নতুন করে উত্তপ্ত সন্দেশখালী যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল নেতা দিলীপ মল্লিককে লাঠিপেটা করা হয়। এক তৃণমূল কর্মীকে থাপ্পড় মারে একজন মহিলা, এবং মহিলাদের যে বিক্ষোভ আমরা দেখলাম। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও বিক্ষোভ মিছিল করেন, সেই ছবি আপনাদের দেখাবো। রীতিমতো তুলকালাম পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন সন্দেশখালীতে তৃণমূলের প্রতিবাদ মিছিল। আর এখানেই প্রশ্ন উঠছে যে দিলীপ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, সেই দিলীপ মল্লিক আসলে কে? দিলীপ মল্লিক স্থানীয় তৃণমূল নেতা, যার বিরুদ্ধে অভিযোগ রেখা পাত্র, অর্চনা মজুমদারদের। আর তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, অর্থাৎ মানতে নারাজ এই দিলীপ মল্লিক। সাধারণ একটা স্করপিও, তাতে করে দিলীপ মল্লিক এবং পিকাই তৃণমূলের এই হারমাদেরা ওকে জোর করে তুলে নিয়ে চলে যায়। বাড়িতে নেই, ড্রাইভার বলছে তাকে 20,000 টাকা জোর করে দেওয়া হয়। তাকে বলা হয় শুধু সামান্য আমরা যেটুকু বলবো তুমি সেটুকু বলবে। আমরা অ্যাপ্রিহেন্ড করছি। একে দিয়ে আবার কিছু মিথ্যা বয়ান লিখিয়ে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে। অতি সত্বর তারা এরকম একটা ভিডিও প্রকাশ করে আবার মানুষকে দিশাহারা করে তুলবে। যেখানটা বসে আমি মিটিং করছি, এমএলএ সাহেব মিটিং করছি, সেখানে অতর্কিত এসে হামলা করলো। তারা হামলা করেছে আমরা বিজেপি এবং হচ্ছে মারধর করা হয়েছে। দেখেছেন আমার দোকানটা খুলে আছে, লাঠি বাঁধিয়ে মারা হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগ, উত্তপ্ত সন্দেশখালী, মারধর, হামলা। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অনুপম রয়েছে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, একটা সময় আমরা দেখেছি সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল, মহিলাদের বিক্ষোভ আমরা দেখেছি। তবে আজকের যে এই ভিডিও ভাইরাল হওয়ার পর যে হামলা, সেটা কি ভাইরাল হতে এটা পরিকল্পিত হামলা না স্বতঃস্ফূর্ত হামলা? দেখো, প্রথম কথাই বলি, আজকে সকালেই কিন্তু ডক্টর অর্চনা মজুমদার তিনি একটা ভিডিও তিনি একটা বার্তা দেন যে এরকম দিলীপ মল্লিক তিনি সন্দেশখালীর এক নির্যাতিতা, তাকে স্করপিও গাড়িতে তুলে নিয়ে গিয়ে টাকার বিনিময়ে তারকে দিয়ে ভিডিও করিয়েছে। যে ভিডিওতে আছে যে তাকে দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, এরকম একটা ভিডিও প্রকাশ্যে আসতে চলেছে, এমনটাই অর্চনা মজুমদার দাবি করে। এবং এই দিলীপ মল্লিকের বিরুদ্ধে এবং জেলিয়াখালীতে একটা যে ফেরিঘাটে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে গতকাল রাত্রিরে, যে ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেশখালী থানা প্রায় 4 জনকে গ্রেপ্তার করে। সেই 4 জনই হচ্ছে বিজেপি কর্মী সমর্থক। এবং এই বিজেপি কর্মীদের যেটা অভিযোগ ছিল যে ইচ্ছা করে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে জেলে ঢোকানো হয়েছে। তারপরে উত্তপ্ত হলো সন্দেশখালী, যে ছবি আমরা